হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সবার ভালোবাসা নিয়ে অরিফাইম নিয়ে চলে এলো তাদের নেক্সট ভিডিও। তবে আজকের ভিডিওটা কোনো অন্যরকম ভিডিও নেই, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকম হবে। আলাদা রকম কেন বলছি, কারণ অরিফাইম তাদের স্ট্র্যাটেজি কিছু জানাবে, আর কিছু জানাবে তোমাদের কিভাবে নেক্সট সিবিটি এক্সামের জন্য প্রিপেয়ার হবে। যে কোনো সিবিটি এক্সামের জন্য দেখো, ফার্স্ট সিবিটি এক্সামে প্রিপেয়ার হওয়ার জন্য ফার্স্ট কি লাগে দেখো, তোমার টেক্সট বই, পুরো টেক্সট বইয়ের ইচ এন্ড এভরি টপিক শুড বি ক্লিয়ার, মানে খুব ভালোভাবে ক্লিয়ার করবে। কারণ প্রত্যেকটা লাইন পড়তে হবে, প্রত্যেকটা জায়গা থেকে পড়তে হবে, কোশ্চেন যেখান থেকে খুশি উঠে আসতে পারে। ঠিক আছে, সিবিটি এক্সামের জন্য, সিবিটি এক্সাম হোক, যে কোনো এক্সাম, সেন্ট্রাল হোক, স্টেট হোক, যে কোনো এক্সামের জন্য থিওরিটা হচ্ছে যে মাস্ট। যদি না তুমি থিওরি পড়ো তাহলে তুমি কিছুই করতে পারবে না। তাহলে থিওরিটা হচ্ছে যে স্পেশাল আর মাস্ট, থিওরি তোমাকে পড়তেই হবে। ফার্স্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, সেকেন্ড স্ট্র্যাটেজি, তোমাকে রেগুলার বেসিসে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যেতে হবে। তো এমসিকিউ প্র্যাকটিস করতে বলছি, যে সে এমসিকিউ প্র্যাকটিস করতে যেও না, এমসিকিউ যে প্রায়োরিটি বেস এমসিকিউ, যেগুলো কোশ্চেন বানাতে পারে যারা, সেরকম এমসিকিউ সিরিজ দেখো, প্রায়োরিটি বেস। যেমন যা তা এমসিকিউ নিলাম আর পড়ে নিলাম, এরকম নয়। প্রায়োরিটি বেস কোশ্চেন যেভাবে পরীক্ষায় আসে তার স্ট্র্যাটেজি লাইক কোশ্চেন, পরীক্ষা যেরকম পরীক্ষা যাচ্ছে সেরকম লাইক কোশ্চেন। যেমন তুমি যদি সিএইচওর এক্সামে যাও তখন 1 লাইনের কোশ্চেন বা 2 লাইনের কোশ্চেন এরকম লেভেলের পড়তে হবে। যখন তুমি গ্রেড 2 গেলে তাহলে তোমার প্রায়োরিটি বেসড, অ্যাপ্লাইড বেসড এই কোশ্চেন গুলো পড়তে হবে। তুমি নর্থ সেট গেলে পুরো প্রপার প্রায়োরিটি বেস, লং লং কোশ্চেন, বড় বড় কোশ্চেন হয় পড়তে হয়। ইএসআইসি বিশাল বড় বড় কোশ্চেন দেয়, পুরো থিওরি বেস কোশ্চেন দেয় ইএসআইসি। এই কথা মাথায় রাখতে হবে। কে কেমন এক্সাম হয় তার উপরে ডিপেন্ডেড তোমার প্রিপারেশন তুমি কেমন নেবে। বোঝা গেল? প্রিপারেশন সবার জন্য তো একটা প্রিপারেশন তো একদম সবার জন্য ওকে, সেটা হচ্ছে যে থিওরি। থিওরি তোমাকে একদম ভালো করে ইচ এন্ড এভরি টপিক খুব ভালো করে বেস ক্লিয়ার করতে হবে, ফার্স্ট কথা। ঠিক আছে, অরিফাইমের যে একটা স্ট্র্যাটেজি আছে সেটা আমি নিয়ে আসি। সিবিটি এক্সাম পাস করার ক্ষেত্রে কি কি করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। কারণ এখন থেকে যদি না প্রিপারেশন নাও, তোমার নেক্সট সিবিটির জন্য কিছুই করতে পারবে না। সেই লাস্ট মুহূর্তে এসে প্রিপারেশন নেবে, লাস্টে কিছুই হবে না। সেই কারণের জন্য বলছি, প্রথমে থিওরিটাকে প্রপারলি করতে পারে, এমসিকিউ ডেলি বেসিসে প্র্যাকটিস করতে হবে। যে আজ করলাম আর কালকে করলাম না, এরকম করলে বাবু হবে না। কারণ ডেলি বেসিসে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে, থিওরি ক্লাস করতে হবে, এমসিকিউ করতে হবে, পড়তে হবে ডেলি বেসিসে। তার সাথে এক্সাম স্ট্র্যাটেজি জানতে হবে, যে এক্সামের জন্য কি কি স্ট্র্যাটেজি হয়। দেখো, তোমাদেরকে কি করতে হবে, এক্সাম অ্যানালাইসিস করতে হবে। এমসিকিউ গুলো তো ডেলি বেসিসে প্র্যাকটিস করতে হবে, এক্সাম অ্যানালাইসিস করতে হবে, যে কোন এক্সামে কিরকম কোশ্চেন আসে সেটা। দেখো, তোমরা তো এখন অনেক যারা ফার্স্ট এখন নতুন সবে বেরোলে, তোমরা তো জানো না, তোমাদের কোথাও না কোথাও একটা গাইডেন্সের দরকার, না হলে তোমরা তো পারবে না। গাইডেন্সের একটা দরকার হয়। ঠিক আছে, এক্সাম অ্যানালাইসিস করতে হবে। দেখো, তুমি এই একটা এক্সাম অ্যানালাইসিস করতে 2 বছর সময় লাগবে সব এক্সাম অ্যানালাইসিস। কিন্তু যদি একটা গাইডেন্স দিয়ে থাকবে, যেমন আমাদের যেমন অরিফাইম একটা গাইডেন্স, গাইডেন্স যারা থাকবে তারা কিন্তু খুব সহজে তোমাকে বলে দিবে কেমন কেমন কোশ্চেন। বুঝতে পারলে? কারণ আমরা এত বছর ধরে এক্সাম নিয়ে প্রিপারেশন করাচ্ছি বা এক্সাম নিয়ে চিন্তা ভাবনা করছি, সেক্ষেত্রে এর হচ্ছে জন্য এক্সাম অ্যানালাইসিস করতে হয়। আর এমসিকিউ যেটা তুমি প্র্যাকটিস করো তার একটা এক্সাম দেওয়ারও ব্যবস্থা যেন রাখো। তুমি শুধু প্র্যাকটিস করলে হবে না, তোমাকে একটা এক্সাম দেওয়ার জায়গা রেডি করতে হবে, যেখানে তুমি রেগুলার এক্সাম দিবে, মান্থলি বা ডেলি বা ইয়ারলি। ইয়ারলি ইয়ারলি তো রয়েছে, মান্থলি একটা এক্সাম হয় যেন, যেটা 1 মাসে পড়লে সেটার উপরে একটা এক্সাম যেন হয়। ঠিক আছে, এই জিনিসগুলোর উপরে তোমাকে নজর রাখতে হবে, যে হ্যাঁ ঠিক আছে, এই ব্যাপার জিনিসগুলোর উপরে নজর রাখতে হবে, না হলে কিন্তু তোমরা সিবিটি এক্সাম ক্র্যাক করতে পারবে না। কারণ সিবিটি এক্সাম শুধু একদিন দুদিন পরে কিন্তু প্রায়োরিটি বেস হয় না, তোমাকে রেগুলার বেসিসে, ডেলি বেসিসে প্র্যাকটিস করে যেতে হবে। আর কি, থিওরিটা প্রপার নলেজ নিয়ে যেতে হবে, এটা আমি বারংবার বলছি, থিওরির প্রপার নলেজ লাগবে। কারণ যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য থিওরির বিশাল নলেজ লাগে। ঠিক আছে, যে কোনো নার্সিং রিলেটেড এক্সাম ক্র্যাক করার জন্য যদি তোমার কাছে থিওরি নলেজ প্রপার থাকে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না এক্সামে ক্র্যাক করা থেকে। ঠিক আছে, এই এমসিকিউ প্র্যাকটিস গুলো, এগুলো তোমাকে কোথাও না কোথাও একটা গাইডেন্সের আন্ডারে তোমাকে পড়ে পুরো থিওরিটাকে কভার করতে হবে। দেখো, তুমি যখন নিজে থিওরিটা পড়তে হবে, আমি পার্সোনালি বলছি, অনেকটা টাইম লেগে যাবে তোমার। কিন্তু যদি কোনো গাইডেন্সের থ্রু পড়ো তাহলে দেখবে অনেকটা কম সময় লাগবে। তোমাদের যদি মনে হয় যে অরিফাইমকে কেউ গাইডেন্স হিসেবে ইউজ করবে, তাহলে দেখো অরিফাইমের পুরোনো ভিডিওগুলো গিয়ে ওই ভিডিওগুলো দেখো। অরিফাইমের যদি ভিডিওগুলো দেখে তোমার মনে হয় যে হ্যাঁ,
এখানে গাইডেন্স ঠিকঠাক ভাবে পাচ্ছি, ঠিকঠাক ভাবে হ্যাঁ লাগছে। ডব্লিউবিএইচআরবি যারা পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চেনটা তোলো, সবার কাছে তো ডব্লিউবিএইচআরবি সাইটে যাও, তাদের কি কি কোশ্চেন পড়েছিল সব ডাউনলোড করো, আর আমাদের পুরোনো ভিডিওগুলো দেখো আমরা কিভাবে কোশ্চেন প্র্যাকটিস করি, তার সাথে ওর কোশ্চেনের সমতুল্যতা চেক করো যে হ্যাঁ ঠিকঠাক ভাবে করিয়েছে। সেগুলো যদি চেক করো আর আমাদের থিওরি ক্লাস দেখো, যদি তোমার মনে হয় যে গাইডেন্স ঠিকঠাকভাবে পেতে পারি, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো। শর্ট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যে কেউ ওখান থেকে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে বা আমার আগের ভিডিওতেও দেওয়া আছে, তোমরা চাইলে আগের ভিডিও দেখে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসতে পারো। ঠিক আছে, নিয়ে অরিফাই নাম্বারের সাথে যোগ হয়ে যায়, তাও আমি একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও শেষে দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা হচ্ছে অরিফাইম কি নিয়ে আসে, স্ট্র্যাটেজি নিয়ে আসে, কোন এক্সামে কিভাবে স্ট্র্যাটেজি হয়, কিভাবে পরীক্ষা হয়, কিভাবে থিওরি পড়লে তোমরা বেশি মনে রাখতে পারবে, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পড়তে হবে, এইসব জিনিসগুলো স্ট্র্যাটেজি। কারণ তুমি যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করে রাখো, তোমাকে কেউ আটকাতে পারবে না সিপিজি এক্সাম পাস করা থেকে। বুঝতে পারলে? সেই কারণের জন্য তোমাদেরকে বারংবার বলছি, তোমরা এমনি বসে থাকবে না, টাইম ওয়েস্ট করবে না, কোনো না কোনো কারোর সাথে যুক্ত থাকো, যাতে তোমাদের গাইডেন্সটা ঠিকভাবে পাও। এটা আমার তোমাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট, ইস মাই পার্সোনাল রিকোয়েস্ট অ্যান্ড হাম্বেল রিকোয়েস্ট। তোমরা বাড়িতে বসে থাকবে না, দেখো কাজ করছো করো, আমি বলছি না যে কাজ ছেড়ে দাও, কাজ তুমি কন্টিনিউ করো, কারণ নেক্সট এক্সামের সিবিটি এক্সামের জন্য ডেট আসতে অনেক টাইম লাগছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু বাইরের গুলো থাকবে, নর্থ সাইড এমস এদের পরীক্ষা চলতে থাকবে। তাই জন্য তোমরা বলছি, এতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ এক্সামের টেস্ট পায়নি, কারণ এতদিন পর্যন্ত ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়ে যেত। এই বছর প্রথম এক্সামের টেস্ট পেলো, টেস্ট পেয়ে বুঝে নিল এক্সামটা কতটা হার্ড হয়। সেই ক্ষেত্রে তোমাদেরকে বারংবার বলবো যে প্রিপারেশন আগে থেকে নেওয়াটা তোমাদের জন্য বেশি জরুরি। কারণ প্রিপারেশন যদি না আগে থেকে নাও, লাস্ট মুহূর্তে এসে যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু প্রিপারেশন কমপ্লিট হবে না, কারণ তোমার থিওরি কমপ্লিট করতে পারবে না। তোমাকে আগে থিওরি কমপ্লিট করতে হবে, এমসিকিউ ডেলি বেসিস প্র্যাকটিস করতে হবে, এক্সাম অ্যানালাইসিস করতে হবে, এমসিকিউ এক্সাম দিতে হবে, তবে তো তুমি অ্যাডভান্স হয়ে উঠবে। না হলে আজ যেমন আছো কাল তেমনই থেকে যাবে। এরকম করতে যেও না, তোমাদের কাছে একটা পার্সোনাল রিকোয়েস্ট, তোমরা এইভাবে করতে যেও না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা হোয়াটসঅ্যাপে কি করব, 7001013205 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা হোয়াটসঅ্যাপে কি করে থাকি, লাইভ সেশন নিয়ে আসি, ওখানে তোমাদের ডাউট সবকিছু বলবে, আমরা শুনবো, তারপর তোমাদের উপর ব্যবস্থা নেবো, তোমাদেরকে বলবো কিভাবে কিভাবে প্রিপারেশন নিতে হয়। তারপরে যদি তোমার মনে হয় যে ঠিকঠাক ভাবে আমি প্রিপারেশন শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হয়ে থাকতে পারো, নাহলে তোমরা হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা আমাদের কাছে গাইডেন্সটা নাও, তারপর যদি মনে হয় যে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাবো, তো বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই আমাদের। ঠিক আছে, বুঝতে পারলে? তো এটার জন্য তোমরা কি লিখে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে লিখে সেন্ড করবে হাই আপকামিং নার্সিং এক্সাম। ঠিক আছে, হাই আপকামিং নার্সিং এক্সাম বলে সেন্ড করে দিবে, আমরা তোমাদেরকে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দেবো। ওখান থেকে তোমরা তোমাদের মতো সবকিছু জানতে পারবে, বুঝতে পারবে। বুঝতে পারলে? যদি তাতে যদি তোমাদের মনে হয় কিছুটা উপকৃত হবে, তো আমাদের সাথে কথা বলো। আমি লাইভ সেশনে যখন আসবো তুমি আমার সাথে কথা বলবে, তখন ঠিকঠাক ভাবে যদি তোমার মনে হয় যে ঠিকঠাক ভাবে দিতে পারবে প্রিপারেশন, তবে আমাদের ব্যাপারটা ভেবে দেখবে। বোঝা গেল? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।